আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মুসল্লিদের সালাতের মধ্যে যে ভুলগুলো হয় তার কয়েকটি ভুল নিয়ে আমরা আলোচনা করব। এমনি তো আমাদের মধ্যে যারা সলাত আদায় করি, যারা নিয়মিত সলাত আদায় করি, তাদের মধ্যে অনেক মানুষ, অনেক মুসল্লি এমন রয়েছে যাদের সলাতের ভিতরে অনেক ভুল ত্রুটি রয়েছে, কিন্তু তারা এতদিন ধরে সলাত আদায় করার পরেও তারা তাদের ভুলগুলো শুধরে নিতে পারলো না, বা কখনো তারা চেষ্টাও করে না যে আমরা এতদিন ধরে সলাত আদায় করতেছি, আমাদের সলাতের মধ্যে হতে পারে অনেক ভুল ত্রুটি, তাহলে আমরা দেখি বা কোনো আলেমের সাথে পরামর্শ করে দেখি বা সলাত সম্পর্কে একটু বই পুস্তক পড়ে দেখি যে আমাদের সলাতের মধ্যে কি ভুল ত্রুটি থাকতে পারে। তো এইভাবে চিন্তা করা মানুষ অনেক কম। আর মুসলমানদের একটি বড় সংখ্যা তো এমন রয়েছে যে যারা সলাত আদায় করে না। মুসলমানদের মধ্যে একটি বড় সংখ্যা এমন রয়েছে যারা সলাত আদায় করে না, এবং যারা সলাত আদায় করে তাদের মধ্যে একটি বড় সংখ্যা রয়েছে যাদের সলাতের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। অনেক মানুষ ভাবে যে আমি আমার বাপদাদা থেকে যেইভাবে সলাত পড়া শিখেছি, বা আমার বাপদাদাকে আমি যেইভাবে দেখেছি যে তারা কিভাবে সলাত আদায় করেছে, আমিও সেইভাবে আদায় করব, কিন্তু কখনো ভাবলো না যে আমার সলাতকে ইমপ্রুভ করি। আপনি কোরআন পড়লে দেখতে পারবেন যে কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো, তখন তাদের উত্তরগুলোর মধ্যে এটি উত্তর থাকবে যে আমরা সলাত আদায় করতাম না। এবং কোরআন এবং হাদিসের ভিতরে এই বস্তুটি স্পষ্ট যে সলাত আদায় করার পরেও অনেক মানুষ জাহান্নামে যাবে। তাহলে ভাববার বিষয় রয়েছে যে সলাত আদায় করে মানুষ কিভাবে, সলাত আদায় করার পরেও মানুষ কিভাবে জাহান্নামে যাবে। তাহলে নিশ্চয় এখানে কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যে কারণগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সলাত আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী পড়ি না বা আদায় করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেলেন যে তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো বা দেখেছো, তোমরাও সেইভাবে আদায় করবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে সেই পদ্ধতিতে সলাত আদায় করতে হবে যেই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। সম্মানিত দর্শক, আমরা এই ভিডিওতে কিছু সলাতের সেই ভুল ত্রুটিগুলো যেগুলো আমভাবে মানুষ করে থাকে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তার মধ্যে শুরু করার আগে একটি হাদিস বলতে চাই। সে হাদিসটি তিরমিজিতে এসেছে, নাসাই ইবনে মাজা থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতু, যে কিয়ামতের দিন বান্দার নিকটে তার আমলের যে হিসেব নেওয়া হবে, সেই হিসেবের মধ্যে, আমলের হিসেবের মধ্যে তাকে সর্বপ্রথম তার নামাজ বা তার সলাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাইন সলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তার সলাত যদি ঠিক হয় সে কামিয়াব, সে সাকসেসফুল। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, এবং তার সালাত যদি ভালো না হয় বা শুদ্ধ না হয় তাহলে তার সমস্ত আমল বিফল হয়ে যাবে এবং সে কিয়ামতের দিন কামিয়াব হতে পারবে না, সে সফল হতে পারবে না, সে বিফল হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম যে সলাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আদায় করার মধ্যেই আমাদের প্রকৃত সফলতা লুকিয়ে রয়েছে। একজন মানুষ সেই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করেছেন, সেই পদ্ধতিতে যখন একজন মানুষ সলাত আদায় করবে
তখনই তার সলাৎ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে সলাৎ আদায় করেনি, সেই পদ্ধতিতে যদি আমরা সলাৎ আদায় করি, তাহলে কিয়ামত মরা পর্যন্ত আমরা সলাৎ আদায় করলেও আল্লাহর নিকটে এই সলাতের 5 পয়সা উপকার হবে না। এই সলাৎ দিয়ে আমরা কিয়ামতের দিন কোনো উপকৃত হতে পারবো না। সম্মানিত দর্শক, সলাতের সাথে রিলেটেড, সলাতের সাথে সম্পর্ক অনেক ভুল ত্রুটির মধ্যে আমরা আরম্ভ করি। সর্বপ্রথম একটি বড় ভুল হচ্ছে যে অনেক মানুষ আমরা সলাতই আদায় করি না, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে অনেক কঠিন হুঁশিয়ারি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি সালাত বান্দার উপর লিখে দিয়েছেন, মানে ফরজ করে দিয়েছেন। ফামান জাআ বিহিন্না, যেই ব্যক্তি এই সালাতগুলো আদায় করলো, এই 5টি সালাত আদায় করলো, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআন, সেই সালাতগুলোর মধ্যে থেকে কোনো একটি সালাত সে নষ্ট করলো না। ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, সেই সলাৎগুলোর পরিপূর্ণ হক আদায় করে সে সলাৎগুলো আদায় করলো, বা সেই সলাৎগুলোর যে কোনো একটা বস্তু বাদ রেখেও নষ্ট করলো না সলাৎ, মানে সে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সলাৎ আদায় করলো, কানা লাহু ইনদাল্লাহি আহদুন, তো এর পরিবর্তে কি হয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার জন্য একটি এগ্রিমেন্ট হয়ে যায়। কি এগ্রিমেন্ট হয়ে যায়? আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ামান লাম ইয়াতি বিহিন্না, এবং যে ব্যক্তি সলাত আদায় করলো না, মানে এই যে 5টি সলাতের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, এইগুলো আদায় করলো না, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, তো সেই ব্যক্তির কোনো এগ্রিমেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে থাকে না। ইনশাআ আযাবাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় সেই ব্যক্তিকে আযাব দিতে পারে। ওয়া ইনশাআ আদখালাহুল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় সেই ব্যক্তিকে আযাবও দিতে পারেন। সম্মানিত দর্শক, একটু চিন্তা করুন, সালাত কত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন যে কোনো ব্যক্তি যদি ঠিকভাবে সালাত আদায় না করে, তাহলে তার গ্যারান্টি নাই যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কোনো ব্যক্তি সালাত যদি মিস করে, সালাত আদায় না করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করে দিতে পারেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অনেক রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়ালু, ক্ষমাও করে দিতে পারেন। এবং তাকে যদি শাস্তিও দেয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ, এটি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অত্যাচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েম করে তাকে শাস্তিও দিতে পারেন। তাহলে বুঝুন যে সালাত কত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তাকিদ দিয়ে এই কথাটি বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি হাদিস মুসলিম শরীফে এসেছে। আল্লাহ রসুল বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, যে নিশ্চয় বান্দা এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী বা মধ্যবর্তী বস্তু হচ্ছে সলাত ছেড়ে দেওয়া বা সলাত না পড়া। তাহলে আমরা কি বুঝলাম? যে একজন মানুষ যখন সলাত ছেড়ে দিবে, তখন সে স্বাভাবিকভাবে শিরক এবং কুফরের মধ্যে পড়ে যাবে। শিরক এবং কুফর এটি আমলি শিরক, এটি ইতিকাদি শিরক নয়। এই শিরক এবং কুফর থেকে মানুষ ইসলাম থেকে বাহির হয়ে যাবে না। এখানেও দুইটি মতভেদ রয়েছে। একটি বড় আলেমদের দল, যারা টিম, যারা বলতেছে যে মানুষ যদি জেনে বুঝে এক ওয়াক্ত সালাত নষ্ট করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো জান্নাতে দেবেন না, মানে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার বিবাহ বন্ধন ভেঙে যাবে, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, এবং সে কাফির হয়ে যাবে, ফিরাউন এবং হামানের মতো কাফির হয়ে যাবে। এবং আরো একটি বড় দল বলতেছেন যে না, সে যদিও কুফর এবং শিরক করে, এটি আমলি কুফর এবং শিরক ইতিকাদি, এটি ইতিকাদি নয়, এটি আমলি, এবং এই থেকে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে না। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, সে কিনারায় কিনারায় থাকবে,
এবং কিনারায় কিনারায় থাকতে কখন সে ইসলাম থেকে দূরেও সরে যেতে পারে, এর খুব সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম যে সালাত বাদ দেওয়া কত মারাত্মক পাপ, কত ভয়ঙ্কর পাপ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দিবে। ক্ষমাও করতে পারেন, কিন্তু আযাবের কথাও এসেছে, দুইটি বস্তুর কথা রয়েছে। তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সালাতের পাবন্দি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সালাতের মধ্যে মুসল্লিরা যে ভুলগুলো করে থাকে, তার মধ্যে দ্বিতীয় ভুল হচ্ছে যে আমরা অনেকেই দেখানোর জন্য সালাত আদায় করি। আমরা যখন বাড়িতে থাকি বা কোনো গোপনীয় স্থানে থাকি, যেখানে মানুষ আমাদেরকে দেখে না, সেখানে আমরা সালাত ঠিকমতো আদায় করি না। কিন্তু যখন আমরা মানুষের চোখের সামনে থাকি, চোখের নজরে থাকি, তখন আমরা দেখা যাচ্ছে 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতেছি। আর যখনই আমরা গায়েব হয়ে গেলাম, মানুষের নজর থেকে গায়েব হয়ে গেলাম, তখন আমরা দেখা যাচ্ছে যে ঠিকভাবে সালাত আদায় করতেছি না। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করতেছি না, বরং আমরা যে সালাত আদায় করতেছি এটি মানুষকে দেখানোর জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা উদ্দেশ্য হয়, তাহলে আমরা গোপনে থাকলেও আমরা সালাত আদায় করব। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যে নিশ্চয় মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয়। মানে তারা, মুনাফিকরা যে কাজগুলো করে, সেই কাজগুলো করে এটি ভাবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিচ্ছি, ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু আসলেই আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে ধোঁকার মধ্যে ফালিয়ে রেখেছেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এটি হচ্ছে আসল পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিক ব্যক্তিদের সম্পর্কে কি বললেন? ওয়াইদা কামু ইলাস সালাহ, যখন তারা সলাতের উদ্দেশ্য করে, যখন তারা সলাতের জন্য দাঁড়ায়, কামু কুসালা, তারা খুব অলস হয়ে দাঁড়ায়। এইভাবে তারা সলাত আদায় করে, আপনি দেখবেন যে মনে হয় তাদের শরীরের মধ্যে কোনো বল শক্তি কিছু নেই, এনার্জি নাই, এবং খুব কষ্টর সাথে তারা সলাত আদায় করতেছে। অথচ দেখা যায় দুনিয়ার সমস্ত কাজ তারা ভালোভাবে করতেছে, কিন্তু যখন সলাত আদায় করার বাড়ি আসে, তখন তারা ঠিকভাবে সলাত আদায় করে না। খুব এনার্জি লেস ভাবে তারা সলাত আদায় করে। ইউরাউনান নাস, তারা মানুষদেরকে দেখায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুব অল্প স্মরণ করে। মানে মুনাফিকদের সালাত কি, যে মুনাফিকরা যে সালাত আদায় করে, মুনাফিকদের সালাতের মধ্যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অল্প স্মরণ করে, এবং বাকি তাদের আসল সালাতের উদ্দেশ্যটাই থাকে মানুষকে দেখানো, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুব কম স্মরণ করে। এই জন্য একজন মুসলমান সব সময়, সে যে কোনো পরিস্থিতিতে থাকুক, যে কোনো পরিবেশে থাকুক, সে সালাত এবং সমস্ত আমল, সমস্ত ইবাদত সে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করবে, কোনো মানুষকে দেখানোর জন্য করবে না। কারণ মানুষকে দেখানোর যে এই সিলসিলা, এটি বেশি দিন থাকবে না। আপনি যে কোনো কাজ মানুষকে দেখানোর জন্য যদি করা আরম্ভ করেন, তো এই কাজটি আপনি কন্টিনিউ করতে পারবেন না। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বানিয়েছে যে আপনার সমস্ত মানুষ চিরদিন আপনার শুকরিয়া আদায় করবে না, বা চিরদিন আপনার কাজকে সমস্ত মানুষ পছন্দ করবে না। তাহলে আপনি যখন দেখবেন যে আমি সালাত আদায় করতেছি, মানুষ আমাকে ভালো বলতেছে, তো এক পর্যায়ে এসে এসে অনেক সময় পার হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখন তো মানুষ আমার ঠিক সেইভাবে প্রশংসা করে না, তখন আপনি সালাত পড়া বাদ দিয়ে দিবেন। তো এই জন্য আপনি নিরিখ ঠিক রাখবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করবেন। আপনি ইনশাআল্লাহ আপনি মরা পর্যন্ত সঠিক পদ্ধতিতে সালাত আদায় করতে থাকবেন। আরো একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা দেখতে পাই, আন আবি সাঈদ আল খুদরি قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আসলেন, বাড়ি থেকে বাহির হয়ে আমাদের নিকটে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, এবং যেই সময় আল্লাহর রাসূল আমাদের নিকটে আসলেন, সেই সময় আমরা দাজ্জাল সম্পর্কে কথাবার্তা বলতেছিলাম, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম।
ফাকাল, আল্লাহর রসুল বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি, আমি কি তোমাদেরকে বলে দিব না যে তোমাদের নিয়ে আমার নিকটে সব থেকে ভয়ের বিষয় কি? মানে তোমাদের উপরে আমার নিকটে সব থেকে ভয়ের বিষয় কি, মানে তোমাদের নিয়ে যে আমি বস্তুগুলো ভাবি তার মধ্যে সব থেকে বড় ভয়ের বিষয় কি? তারপরে আল্লাহ রসুল বললেন, ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। তো এখানে টুকরাটি ছিল যে আল্লাহ রসুল বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের থেকে বড় ফিতনা সম্পর্কে বলে দিব না? ফাকুলনা, আমরা বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, কেন না, অবশ্যই আপনি বলুন হে আল্লাহর রসুল। তখন ফাকাল, আল্লাহ রসুল বললেন, আশিরকুল খাফি, আশিরকুল খাফি, গোপনীয় শিরক, লুকায়িত শিরক, এমন শিরক যে শিরকটি দেখা যায় না। এবং আশিরকুল খাফি এর ব্যাখ্যা আল্লাহ রসুল করে দিয়েছেন, বা আশিরকুল খাফি, গোপনীয় শিরক, এটি কি, এটিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সপ্লেন করে দিয়েছেন। বললেন, আইয়াকুমার রাজুল ফায়ুসাল্লি, একজন মানুষ সালাত আদায় করার জন্য দাঁড়ায়, ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাদারি রাজুলিন, সে মানুষকে দেখানোর জন্য সে সালাতকে ডেভেলপ করে, সে সালাতকে আরো ভালো করে। উদাহরণস্বরূপ, একজন মানুষ মসজিদে সালাত আদায় করতেছে, সে একাই সালাত আদায় করতেছে। তারপর সালাত আদায় করতে করতে দেখা গেল যে আরেকজন মানুষ মসজিদে প্রবেশ করলো। তখন যেই ব্যক্তিটি আগে থেকেই সালাত আদায় করতেছে সে ব্যক্তি ভাবলো যে এখন আমার সালাতকে আরো একটু ভালো করে পড়ার চেষ্টা করি, আরো একটু ভালো করে আদায় করার চেষ্টা করি, রুকুগুলো আরো লম্বা করে দেই, সিজদাগুলো আরো লম্বা করে দেই, এবং যে হারকাতগুলো রয়েছে সেগুলো আরো ধীর সুস্থিরভাবে করি, খুব খুশুর সাথে করি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে ব্যক্তি আসলো সেই ব্যক্তিকে দেখানো, বা আরো বিভিন্ন ধরনের উদাহরণ হতে পারে। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূল কথাটি বললেন সেটি হলো এই, যে মানুষকে দেখিয়ে সালাত আদায় করা এটি গোপনীয় শিরক, এবং এটি এমন একটি বড় ফিতনা যেটি দাজ্জালের থেকেও আরো অনেক বড় ফিতনা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে এই ধরনের পাপ থেকে বাঁচাও, আমিন। মুসল্লিদের সলাতের মধ্যে ভুলগুলো মধ্যে তৃতীয় নাম্বার ভুল হচ্ছে খিলাফে সুন্নাত, মানে সুন্নতের বিরোধিতা। সুন্নতে একভাবে এসেছে এবং আপনি সলাত আদায় করতেছি একভাবে। ওই যে একটি বস্তু আমাদের মাথায় আগে থেকেই আমাদের মাথা আগে থেকে আছে, যে আমরা যেভাবে ছোট্ট থেকে সলাত পড়া শিখেছি, যেভাবে আমরা বাপদাদাকে এবং আমাদের মা চাচিকে দেখেছি তারা কিভাবে সলাত আদায় করেছেন, সেইভাবে আপনি সলাত আদায় করব। এই ধরনের ভুল ধারণা, ভুল কনসেপ্ট আমাদের মাথায় ঢুকে রয়েছে। এ সম্পর্কে হাদিস আমরা দেখতে পাই, আন আবি সুলাইমান মালিক ইবনে হুয়াইরিস قال আতাইনা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী সুলাইমান আন আবি সুলাইমান মালিক ইবনে হুয়াইরিস, তিনি বলেন যে আমরা আল্লাহ রসুলের নিকটে আসলাম, ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিমুন, এবং আমরা হাম উমর, মানে আমাদের যে সমবয়সের ছেলে পেলেদের মতো আমরা ছিলাম। ফাআকামনা ইনদাহু 20 লাইলাতান, আমরা আল্লাহর রসুলের নিকটে 20 রাত যাপন করলাম। আমরা আল্লাহ রসুলের নিকটে, মানে মদিনাতে আল্লাহ রসুলের নিকটে আমরা 20 রাত থাকলাম। ফাদন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাদন্না, আল্লাহ রসুল ভাবলেন, আন্নাশতাকনা আহলানা, মনে হচ্ছে আমাদের পরিবারের কথা মনে পড়ছে। মানে আল্লাহর রসুল আমাদের ব্যাপারে ভাবলেন যে মনে হয় আমরা আমাদের পরিবারের কথা স্মরণ করছি, 20 দিন থেকে এখানে আমরা আছি পরিবার থেকে। ওয়াসাআলানা আম্মান তারাকনা ফি আহলিনা, এবং আল্লাহ রসুল আমাদেরকে জিজ্ঞেস করলেন আমরা কাদেরকে বাড়িতে রেখে এসেছি, আমরা যাদেরকে বাড়িতে রেখে এসেছি সেই সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে জিজ্ঞেস করলেন। ফাআখবারনাহু, আমরা সেই বিষয়টি বলে দিলাম যে আমরা এদেরকে বাড়িতে রেখে এসেছি। ওয়াকানা রাফিকান রাহিমা, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব নরম দিল, খুব নরম অন্তরের মানুষ ছিলেন, খুব রহমকারী মানুষ ছিলেন, খুব মানে নরম দিলের মানুষ ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকাল, আল্লাহ রসুল বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের নিকটে ফিরে যাও,
তোমরা 20 দিন থেকে এসেছো, এখন তোমরা তোমাদের পরিবারের নিকটে ফিরে যাও। ফাআল্লিমুহুম ওয়া মুরুহুম, এবং তোমরা তাদেরকে মানে তোমাদের পরিবারদেরকে তোমরা শিখাও। ওয়া মুরুহুম, এবং তাদেরকে তোমরা আদেশ করো। তোমরা তাদেরকে কি শিখাবে বা কি তাদেরকে আদেশ করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থেকে যা তারা যে শিখলো সালাত, আরো অনেক বস্তু, সেই বস্তু তোমরা তাদেরকে শিখাও এবং তাদেরকে আদেশ করো। তারপরে যেই ইস্তেদলাল, হাদিসের যেই টুকরা থেকে দলিল গ্রহণ করা যায় বা দলিল গ্রহণ করব, সেটি হচ্ছে ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং তোমরা সেইভাবেই সলাৎ আদায় করো যেভাবে তোমরা আমাকে সলাৎ আদায় করতে দেখছো। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো পার্থক্য করে বললেন না যে পুরুষদেরকে এইভাবে শেখাও, মহিলাদেরকে এইভাবে শেখাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ব্যাপক কথা বললেন যে তোমরা আমার নিকটে যেইভাবে সলাৎ আদায় করা শিখেছো, সেই পদ্ধতিতেই তোমরা তোমাদের পরিবারদেরকে সলাৎ পড়া শেখাও। এখানে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পার্থক্য করলেন না। তাহলে আমি আপনি পুরুষ এবং মহিলাদের সলাতের মধ্যে কিভাবে পার্থক্য করতে পারি যে পুরুষরা নাভির নিচে নিয়ত বাঁধবে এবং মহিলারা বুকে নিয়ত বাঁধবে? এই ধরনের পার্থক্য কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো পার্থক্য প্রমাণিত নেই। অল্প কিছু বস্তু রয়েছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে, সেটি অন্য বিষয়, কিন্তু ব্যাপকভাবে পুরো সালাতের মধ্যে, পুরুষ এবং মহিলাদের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে বললেন আল্লাহ রসুল, ওয়া ইদা হাদারাতিস সলাতু ফালইউআযযিন লাকুম আহাদুকুম, যখন সলাতের সময় হয়ে যায় তখন তোমাদের মধ্যে কেউ যেন একজন আজান দেয়। সুম্মা লিয়াউম্মাকুম আকবারুকুম, তারপরে আজান দেওয়ার পরে তোমাদের মধ্যে বয়সে যে বড় সে যেন ইমামতি করে। তাহলে এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে বয়সেরও একটি দাম রয়েছে। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যেই পদ্ধতিতে আমাকে সলাত আদায় করতে দেখেছো, সেই পদ্ধতিতে তোমরা সলাত আদায় করবে। এবং আল্লাহ রসুল তাদেরকে এটিও বলে দিলেন যে তোমরা তোমাদের পরিবারদেরকে সলাত শেখাবে এবং তাদেরকে সলাতের আদেশ করবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেই কথাটিও বলে দিলেন যে কিভাবে সলাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সলাতের ভুলগুলোর ক্ষেত্রে 4th নম্বর ভুল আমরা দেখব যে অনেক মানুষ পেশাব এবং পায়খানার খুব হাজত লেগেছে, তারপরেও দেখা যাচ্ছে যে সেই পেশাব এবং পায়খানাকে শক্ত করে কষ্ট করে ধরে রাখার পরে সালাত আদায় করতেছে। আসলে এটি ভুল। আপনি যখন দেখবেন যে আপনাকে পেশাব পায়খানার হাজত লেগেছে, তখন আপনি আগে পেশাব পায়খানার হাজত পূর্ণ করবেন, পুরা করার পরে তারপর আপনি সলাত আদায় করবেন। এখন অনেক মানুষ ভাবে যে আমি যদি এখন পেশাব পায়খানায় যাই তাহলে আমার জামাত ছুটে যাবে, মিস হয়ে যাবে, জামাতের সওয়াব থেকে আমি বঞ্চিত থাকব। অনেক বস্তু আমাদের মাথায় আসতে পারে। তো আসলে এই বস্তুগুলো মাথায় আসার কথা না। যেই বস্তুই মাথায় আসুক, আপনার যখনই অল্প স্বল্প পেশাব পায়খানার হাজত থাকবে, আপনি সেটি পরিপূর্ণভাবে আগে হাজতটা পুরা করে আসবেন, তারপরেই সুন্দর করে ওযু করে আপনি সলাত আদায় করবেন। কারণ সলাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে বা সলাতের জান হচ্ছে খুশু যদি সঠিকভাবে না থাকে, সেই সলাত আল্লাহ রাব্বুল আলামিন কবুলই করবেন না। একজন মানুষ সলাতও আদায় করতেছে, আবার সেই পেশাব পায়খানাকে খুব দমন করেও আছে, সেটি কিভাবে সম্ভব? আল্লাহ রসুল বললেন, লা সলাতা বিহাদরাতিত তাআম, যে খাদ্য হাজির হয়ে যাওয়ার পরে আর কোনো নামাজ নেই। ওয়ালা হুয়া ইউদাফিউহুল আখবাসান, এবং আখবাসান মানে দুইটি মন্দ বস্তু যখন তাকে দমন করাচ্ছে, তার সাথে যুদ্ধ করছে, লড়াই করছে, সেই সময় সলাত নেই। মানে প্রথম বাক্যে আমরা দেখব যে আপনাকে খুব ক্ষুধা লেগেছে। এখন খাদ্য সামনে থাকার পরে, খাদ্য সামনে রয়েছে, ভালো মানের খাদ্য, এই খাদ্য রেখে আপনি সলাত আদায় করতে যাবেন, তো আপনার সলাত ঠিক মতো আদায় করা হবে না। কারণ আপনি যদিও সলাত আদায় করেন, কিন্তু আপনার মনটা সেই খাদ্যের মধ্যেই থাকবে। কিন্তু এখান থেকে ভুল ব্যাখ্যা বুঝলে হবে না যে প্রত্যেক দিন আমাদের সামনে খাদ্য দেওয়া হবে, আমরা সেই খাদ্য খাবো, তারপরে আমরা পরে সলাত আদায় করব। এটি এমন নয়। মাঝে মধ্যে এমন হয়ে যায় যে ভালো খাদ্য আসলো এবং সেখানে সালাতের জামাত আরম্ভ হয়ে গেল। তখন আপনি কি করবেন? আপনি প্রথমে খাদ্য খেয়ে নেবেন, তারপরে
সালাত আদায় করবেন। এবং যে কথাটি পেশাব পায়খানা সম্পর্কে বললাম, যে পেশাব পায়খানা নিয়ে আপনি কখনো সালাত আদায় করবেন না, বরং আগে পেশাব পায়খানার কাজ আপনি সেরে নেবেন, তারপরে সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইদা আরাদা আহাদুকুম আইয়াযহাবাল খালা ওয়া কামাতিস সালাহ ফালইয়াবদা বিল খালা। যখন তোমাদের মধ্যে কেউ পেশাব পায়খানার যাওয়ার মনস্থ করলো, যে মানে তাকে বাথরুম লেগেছে, এখন সে পেশাব পায়খানা যাবে, এমন সময় সালাতও আরম্ভ হয়ে গেল, মানে জামাত শুরু হয়ে গেল, তখন সে কি করবে? আল্লাহ রাসূল বললেন যে এমন পরিস্থিতিতে বা এমন মুহূর্তে সে ব্যক্তি প্রথমে পেশাব পায়খানার কাজ সেরে নিবে। কারণ এই জন্য যে সেই ব্যক্তি যদি পেশাব পায়খানাকে দমন করে, কষ্ট করে দমন করে সালাত আদায় করে, তার সালাত যদিও কবুল হয়, সে সওয়াব পূর্ণ পাবে না বা সওয়াব অনেক ঘাটতি হবে, কারণ খুশু তার ভিতরে অনেক কম হয়ে যাবে। এই জন্য আগে সে কাজটি সেরে নিবে, তারপরে সে সালাত আদায় করবে। এই হাদিসটি মুয়াত্তা, শাফি, ইবনে হিব্বান, তিরমিজি, নিসাই, ইবনে মাজা, ইবনে হিব্বান, হাকিম, বাইহাকি, এবং এই হাদিসটি সহিহ। নামাজের মধ্যে, সালাতের মধ্যে যে ভুলগুলো করে থাকে, তার মধ্যে একটি বড় ধরনের ভুল, বা অনেক মানুষ জানে এই মাসআলাটি এবং অনেক মানুষে জানেও না, যে বায়ু যখন নির্গত হবে, মানে বায়ু যখন বাহির হয়ে যাবে, হাওয়া বাহির হয়ে যাবে, তখন আর সালাত হবে না। তখন সালাত পড়লেও সেটি সালাত হবে না, বরং গুনাহ হবে। আপনাকে সালাত বাদ দিয়ে এসে ওযু করে তারপরে পুনরায় আবার সেই সালাতটি আদায় করতে হবে, রিপিট সেই সালাতটি আদায় করতে হবে। আল্লাহ রাসূল বললেন, এই হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, কিতাবুত তাহারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি হাদিসের। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির সালাত কবুল করবেন না। কি অবস্থায়? ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যখন সে নাপাক হয়ে যায়, বা সে পেশাব পায়খানা অবস্থায় থাকে, বা তার বায়ু নির্গত হয়ে যায়, বায়ু বাহির হয়ে যায়, মানে সে বিনা ওযু অবস্থায় থাকে, সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সালাত কবুল করবেন না। হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ না পর্যন্ত সে ওযু করে না নিল, মানে যখন সে ব্যক্তি ওযু করে নিবে, তখন সেই ব্যক্তির সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সম্মানিত দর্শক, আমরা বুঝতে পারলাম যে ওযুবিহীন বা ওযু ছাড়া কখনো সালাত কবুল হবে না। মরা পর্যন্ত যদি একজন ব্যক্তি ওযু ছাড়া খুব ভালোভাবে আতর মাখিয়ে, ভালো ড্রেস পরন করে যদি সালাত আদায় করে, কশিন কালেও তার সালাত আদায় হবে না, বরং সালাতের জন্য ওযু জরুরি, ওযু করতেই হবে। তারপরে সালাতের মধ্যে যে আমরা ভুলগুলো করে থাকি, তার মধ্যে 6 নাম্বার ভুল হচ্ছে যে এমন বস্তু আমরা খেয়ে মসজিদে আসি, যে বস্তু থেকে দুর্গন্ধ বাহির হয়, গন্ধ বাহির হয়, যেটি অনেক মানুষ কষ্ট পায়, এবং এই গন্ধের কারণে ফেরেশতাগণও কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে, মান আকালা মিন হাযিহি শাজারা, যেই ব্যক্তি এই গাছ থেকে কিছু খেলো, সেই যুগে কোনো বস্তু, কোনো একটি গাছ ছিল, সেটির দিকে আল্লাহ রাসূল ইঙ্গিত করেছেন, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, ওয়ালা ইউযিয়ান্না বিরিহি সুম, এবং কেউ যেন আমাদেরকে রসুনের গন্ধ থেকেও যেন কেউ আমাদেরকে কষ্ট না দেয়। এখান থেকে, হাদিস থেকে শুধু মুখের গন্ধ বুঝলে হবে না, যে অনেক মানুষ দেখবেন পেঁয়াজ খেয়ে মসজিদে চলে আসে, বা অনেক ধরনের বিভিন্ন ধরনের বস্তু খেয়ে আসে, যেই বস্তুগুলো খাওয়ার পরে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। তো এই ধরনের বস্তু খেয়ে আপনি আমি কখনো মসজিদে আসবো না, কারণ আমরা যখন সলাতে দাঁড়াবো, সলাতে দাঁড়ানোর পরে আমাদের যে আরো ভাইগুলো থাকবে, তাদেরকে আরো অনেক কষ্ট হবে। তো এই কষ্টর কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকি কম করে দিবেন, গুনাহ দিবেন আমাদের আমল নামায়। তো আমরা যেন আমাদের কোনো কাজ থেকে যেন কোনো মুসলমান কষ্ট না পায়, এবং আমাদেরকে এটাও চেষ্টা করতে হবে যে আমাদের শরীর থেকেও যেন কোনো ধরনের দুর্গন্ধ বাহির না হয়। এই সমস্ত গন্ধ থেকে আমরা পাক হয়ে মসজিদে প্রবেশ করার চেষ্টা করব। এবং অন্য রিওয়ায়াতে আল্লাহ রাসূল বলেছেন, ফা ইন্নাল মালাইকাতা তাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহুল ইনস,
যে যেই বস্তুগুলো থেকে মানুষ কষ্ট পায় সেই বস্তুগুলো থেকে ফেরেশতাগণও কষ্ট পায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কষ্টকর বস্তু যে আমার ভিতরে লেগে রয়েছে এবং সেই বস্তুটির কারণে অন্য ভাইও কষ্ট পাবে, এমন ধরনের কোনো বস্তু যেন লাগিয়ে আমরা মসজিদে না আসি বা খেয়ে না আসি। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ এমন ধরনের স্যান্ড ব্যবহার করে মসজিদে আসে যে স্যান্ড অনেক মানুষ সহ্যই করতে পারে না। তো এমন ধরনের স্যান্ড ব্যবহার করেও আপনি মসজিদে আসবেন না যে স্যান্ড মানুষ কষ্ট পায়। হতে পারে এমন একটি স্যান্ড যেটি শুধু আপনি পছন্দ করতেছেন, কিন্তু আরো অনেক এমন মানুষ রয়েছে যে যাদেরকে এই স্যান্ডটি যখন তারা শুনবে বা এই স্যান্ডটির বাসনা যখন তাদের নাকে পড়বে, তাদের কষ্ট হবে। তো এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সেটি মুখের গন্ধ হোক, সেটি শরীরের গন্ধ হোক, যে কোনো ধরনের গন্ধ বা যে কোনো ধরনের কষ্টকর বস্তু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পাক হয়ে আমাদেরকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। আজকে ভিডিও আমরা এখান থেকে শেষ করি, এবং আরও অনেক ভুল ত্রুটিগুলো রয়েছে আমরা অন্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত ভুল ত্রুটি থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদেরকে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।